ছাড়া যায় না রে মা। সৌরভ পালোধির অঙ্ক কি কঠিন সারা জাগিয়েছিল, আর তারপরে অঙ্কের থেকেও কঠিন অনেক দিন পর সিনেমাখানি আসতে চলেছে। এই সিনেমার টিজার এসে গেছে, আর একখানি গান সবেমাত্র এসে পৌঁছালো, মেঘেদের নাম। টিজারটির মধ্যে একটা বার্তা পেয়েছি, দেবেশ রায়চৌধুরী এবং তার স্ত্রী আলাদা আলাদা থাকেন। একসময় অল্প বয়সে তাদের মধ্যে গাঢ় প্রেম ভালোবাসা দেখা যাচ্ছে, যে সম্পর্কের মেলবন্ধন ঘটাতো সামান্য বেগুন পোড়া। আর ওই বেগুন পোড়া হোক আর সম্পর্ক, কোনোদিনই ছাড়া যায় না রে মা, এমন সংলাপ সেই টিজারটিতেও উঠে এসছে। মা আর মেয়ে আলাদা থাকেন এমনটাই বোঝা যাচ্ছে, আর বাবা একা সেই বাড়িতে পড়ে রয়েছেন। সেই নিজের বাড়িতে মেয়েকে পাঠাচ্ছেন মা, হাতে দিয়ে পাঠালেন বেগুন পোড়া। তবে সে একা ভালোবাসে না, আমরা দুজনে একসাথে এটাকে আনন্দ করে খেতাম। সেই কারণেই দু বাটি বেগুন পোড়া দু বাড়িতে রয়ে গেল, এক বাড়িতে বাবা, অপর বাড়িতে মা। এদিকে মেয়েও বড় হয়েছে, তারা সম্ভবত একটি বৃদ্ধাশ্রমের সঙ্গে জড়িত, যেখানে প্রচুর পরিত্যক্ত বৃদ্ধ বৃদ্ধারা একসাথে থাকেন। আর তেমনটাই যখন গল্পের আধার হয়, তখন সংলাপে উঠে আসে একটা বয়সের পরে বেঁচে থাকার জন্য কোনো না কোনো পারপাস লাগে। তবে তাদের মেয়েও একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে হয়তো প্রেম ভালোবাসার উদয়ও হয়েছে, তবে সবটাই যেন বড় গোল মেলে। আর এই প্রশ্ন যখন আপনাদের মাথায় চাড়া দেবে, তখনই আরেকটি প্রশ্ন পাশাপাশি আসবে, যেটা এই সিনেমার প্রথম গান রূপে উঠে এসছে। কতটা কালো হলে মেঘেদের রং, তবে তাকে বাদল বলা হয়। তখন ছুটতে যেতে ইচ্ছে করবে অনেক দিন পরে ওই সৌরভ পালোধির নূতন গল্পের কাছে। সৌরভ পালোধি তার পাহাড়ের আস্তানা থেকে এক বুক ভালোবাসা, শীতল বাতাস আর ওই চাঁদেদের নরম আলো সবটা নিয়ে ভরে দেবেন এই অনেক দিন পর সিনেমাটিকে। আর কতটাই মাটি পেলে ফসলের সুখ তোমাকে পলকে হারাবে। হ্যাঁ, একটা প্রাপ্তি হলে অন্যটা অপ্রাপ্তির ঝুলিতে ভরে যায়, এমনটাই তো আমাদের জীবন। সেই কারণেই তো কতটা আলো পেলে জোনাকির মুখ তোমাকে সোহাগে সাজাবে। জোনাকি কিন্তু নিজের জন্য আলো দেয় না, দেয় তো আমাদের জন্য। কিছু কিছু গান আছে, কিছু কিছু বাঁশির সুর আছে, যেটা শুনতে শুনতে তুমি আমার মতো হতে পারো। কিসেই বা মরে যায়, কি দেখে যে হারাই, যদি দরিয়ায় ডুবে যায় মন, তখন তো তোমাকে জড়িয়ে ধরতে পারি না, কিন্তু মন তোমাকে জড়িয়ে ধরেই থাকতে চায়। এ তো গেল অল্প বয়সের কথা, আর বয়স যখন বাড়বে, চুলে যখন পাক ধরবে, ছেলে মেয়েদের কাছে যখন বোঝা হয়ে যাবে, তোমাদের একটা নতুন ঠিকানা হবে। সেই ঠিকানায় তোমাদের ছেড়ে দিয়ে ছেলে মেয়ে যখন চলে যাবে, একবারের তরেও পিছনে ফিরে তাকাবে না, এমনটাই তো হয়। আর তেমনই গল্প নিয়ে এসছেন সৌরভ পালোধি। অসাধারণ এ গল্পের অপেক্ষা তো নিশ্চয়ই করে থাকবে, কেননা এরকম কৃতি মানুষ যখন কিছু কাজ নিয়ে আসে, সেই কাজ যে সবার মন ছুঁয়ে যেতে পারে, এর থেকে বেশি কিছু হতে পারে না। আবার এই গানটির মধ্যেই বয়স্কদের মধ্যে খুনসুটিও উঠে এসছে, এর মধ্যে আশার আলো রয়েছে। অনেকে অপেক্ষা করছেন যে কখন ছেলে মেয়ের একটা ফোন আসবে, নাতি বা নাতনির কণ্ঠস্বরটা একবার ধরা দেবে কানে। আবার কথা না বলা, সংলাপ ছাড়া কিছু অভিব্যক্তিও লুকিয়ে রয়েছে, যারা এত সুন্দর করে ভালোবাসার ব্যাখ্যা দিচ্ছেন, প্রেমের ছোঁয়া দিচ্ছেন, তাদের কাছে মনে হচ্ছে নিজেদের সঁপে দিই, শিখে নিই ভালোবাসা প্রেম এগুলো কি জিনিস। তবে জটিলতা তো রয়েছে, সেই জটিলতার সম্বন্ধে জানতে গেলে আমাদের এই সিনেমাটার অপেক্ষা করতে হবে। আর আপনাদের কি করতে হবে জানেন? একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর ফেসবুক পেজে যারা এই ভিডিওটা দেখবেন, পেজটিকে ফলো করে আমার পাশে দাঁড়াবেন। আবার নতুন কোনো সময় নতুন ভিডিও নিয়ে আসবো। নমস্কার।
গ্রিন ডায়েরি সাবস্ক্রাইব করতে হবে।